আচ্ছা তুমি বিয়ের আগে এত মন্দিরে যেতে কেন? ভগবানের কাছে চাইতাম যাতে ভালো একটা স্বামী পাই। এখন তো আমাকে পেয়ে গেছো, এখন মন্দিরে যাও কেন? এখন চাই না, এখন জিজ্ঞাসা করি, হে ভগবান কি চাইলা আমার কি দিলা? দেখো রফিক, আজকে আমাদের ম্যারেজ ডে, সাথে ভ্যালেন্টাইন ডে, দুইটা একসাথে উদযাপন করব। দেখো সোনিয়া, এই রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন ডে, ম্যারেজ ডে সব আমার একদম ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি বেলুন ডে, ঝাড়ু ডে, স্যান্ডেল ডে পালন করব। বন্ধুরা, বউকে বউ ভাববেন না, শালি ভাববেন, দেখবেন সংসারে কি উন্নতি কি উন্নতি। আর বন্ধুরা, বরকে বর ভাববেন না, দেওয়ার ভাববেন, দেখবেন আরো উন্নতি হবে। কি রান্না করো তুমি? তোমার রান্না তোমার মার মতন সুন্দর না। তোমার ইনকামও তো আমার বাবার মতন না, যেরকম তোমার ইনকাম সেরকম আমার রান্না। সবসময় আমার সাজটাই দেখো, সাজের পেছনে 3-4 ঘন্টার পরিশ্রমটা দেখো না। সবসময় শুধু একটাই কথা, তোমার আর কাজকে সেজে গুজে বসে থাকা। সাজাটা বুঝি কাজ। আচ্ছা, ব্যাকরণ কাকে বলে বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো, কিন্তু পুরোটা বলতে পারবো না, শেষেরটুকু বলতে পারবো। শেষেরটুকু পারবে তো তাই বলো। তাকে ব্যাকরণ বলে। আগে কে এক, গায়ে হাতটা দিয়ে দেখ, দুয়ে কে দুই, মুখে ঝাঁটা মারবো মুই, তিনে কে তিন, তোকে কেলাবো সারা দিন। চারে কে চার। मर्द लोग गाड़ी चलाएं, बाइक चलाएं, हवाई जहाज चलाएं, ट्रक चलाएं, और हम बेचारियां जुबान तक ना चलाएं। अभी ये तो किसी किताब में नहीं लिखा ना। হ্যাপি প্রপোজ ডে ভাবি। দূর পুরো ডিমের প্রপোজ। প্রপোজ ডে প্রতি তো রাগ কেমনে? আরে 12 বছর আগে আপনার বাইরে প্রপোজ করে বিয়ে করছিলাম। এটা তো খুব আনন্দের কথা। আনন্দের কথা না চাই, এখন আমার চুলা গুতান লাগে। পাশের বাসার ভাই ভাবিটাকে কি ভালোই না বাসতো, আল্লাহ তাকেই তুলে নিয়ে গেল। কি বলছো? মানুষ যারে বেশি ভালোবাসে আল্লাহ সবার আগে তারই তুলে নেয়। এটা সত্যি, ওনাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। তার মানে আমার ভালোবাসায় কমতি ছিল, তাই না? এত মাইর খাও তাও তোমার লজ্জা হয় না? এই সুমা, আজ পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে তুমি ঝগড়া করছো নাকি? হ্যাঁ করছি, কেন? ওই কাল নাগিনি কি তোর কাছে বিচার দিছে নাকি? না, বিচার দেয় নাই, তোমাদের ঝগড়ার কারণে আমারে টিকটকে ব্লক দিছে। আজকে ঝাঁটা দিয়ে পিঠে তো টিকটকের ভূত ছাড়াবো আমি। বাই বাই। কাজের সময় ফোন করে ডিস্টার্ব করো কেন? রাখো ফোন। হ্যালো সুইটহার্ট। হ্যালো হ্যান্ডসাম বয়, আপনি কি খুব ব্যস্ত? আরে ভাবি, আমার সবটুকু সময় তো আপনাকে উজাড় করে দেওয়ার জন্য। বিকেলে বাসায় আসার সময় গা ব্যথার মলম নিয়ে আইসো। সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বম? বিয়ের আগে প্রেম করা আর অন্য বেডে স্বামীরে পাহারা দেওয়া একই কথা। কোথায় যাচ্ছ ঠাকুর? চলে এসো না, একটু গল্প করি। না, গল্প করবে না, ঘরে গাল দিচ্ছ। ও আমার বোন এসেছিল, গল্প করবে বলে। কোথায় কোথায়? তোমার কাজ আছে যে? কাজ তো সারা জীবন হবে। আরে শোনো শোনো শোনো, বলো, এখনকার দিনে এই ছেলেরা মেয়েদেরকে নিয়ে পালাচ্ছে না গো, মেয়েরাই ছেলেদেরকে নিয়ে পালাচ্ছে। ভালো কথা। আরে ও বৌদি, কি হলো? আর বলো না, আমার নাম হচ্ছে লক্ষ্মী ভট্টাচার্য আর আধার কার্ডের নাম দিয়ে দিয়েছে লক্ষ্মী ভান্ডার। কি অবস্থা বলো তো? ইঁদুর মারা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুসকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। তোমার বয়স কত? আমার বয়স কত? কত হবে? কত হবে? তোমার বয়স মিনিমাম 26। কত হাসছে তালি? কত হাসছে কদিন? 26 বয়সের মানুষ তো বুড়ো হয়ে যায় আপনার মাথায়। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা।